চিকেন নাগেটস বানাতে যে এত সোজা আসলে আমার জানা ছিল না। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আশা করি আপনারাও ভিডিওটা দেখবেন এবং আপনাদের সাথে শেয়ার করছি। খুবই মজার হয়েছিল খেতে এবং এটা খুব ইজি উপায়ে কিন্তু বানানো যায়। তো তার জন্য আমি মুরগির ব্রেস্টের অংশ নিয়েছি। এরকম হাড় ছাড়া মাংস নিয়ে ট্রাই করবেন এবং হাড় ছাড়া মাংস ছাড়া কিন্তু আসলে এই চিকেন নাগেটসটা বানানো সম্ভব না। তো আমি প্রথমে একটা গ্রাইন্ডার মেশিনে নিয়ে নিলাম এবং আমি খুব সুন্দর করে চিকেনের কিমা করে নিলাম। এখন আমি আদা বাটা 1 চামচ থেকে 1.5 চামচের মতো, রসুন বাটা দিয়েছি আমি এখানে আধা চামচের মতো, পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এখানে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ কুচি। তো দিয়ে দিলাম এখানে যে সস আমরা রেগুলার খাই ওইটা, মানে টমেটো সস যেটা, আর দিয়ে দিলাম হচ্ছে এখানে সয়া সস। তো এখন অন্যান্য যেই মশলা আছে এগুলো ব্যবহার করছি। এখানে হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, জিরের গুঁড়া আধা চামচ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম গরম মশলা। তো এখন দিয়ে দিলাম লেবু। লেবুর পরিমাণটা কতটুকু নিয়েছি দেখতে পাচ্ছেন। আমার যেহেতু মাংস যতটুকু ছিল আমি ওই তুলনায় লেবুর পরিমাণটা ঠিক ততটুকুই নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো সবগুলো উপকরণ একসাথে মেখে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাও সবটা কিমার সাথে ভালো করে মেখে নিব। আর এই মুহূর্তে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবেন। চিলি ফ্লেক্সটা কিন্তু দিলে চিকেন নাগেটসটা খেতে খুব ভালো লাগে। এতে এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে ঝুঁকে একদম দিয়ে দিব গ্রাইন্ডার মেশিনে আবার। তো গ্রাইন্ডার মেশিনে দেওয়ার পর এটা একদমই কিমা হয়ে গিয়েছিলো। প্রত্যেকটা উপকরণ দেখতে পাচ্ছেন কীভাবে একদম মিহি হয়ে গিয়েছিলো। আর এই মুহূর্তে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন। আর একটা কথা, আপনাদের কাছে যদি মনে হয় যে মাংসের কিমাটা একদম নরম হয়ে গিয়েছে, তখন আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার সাথে ময়দা বা হচ্ছে ব্রেড যেটা আছে, আমরা ব্রেড ভিজিয়ে এটার সাথে মিলিয়ে নিতে। তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে সুন্দর করে হাতে এবং প্লেটে তেল দিয়ে যে কিমাটা আমি করে নিয়েছিলাম, এই কিমাটা সুন্দর করে বিছিয়ে এভাবেই আমি নিয়ে নিয়েছিলাম। তো এখন আমি সুন্দর করে কেটে নিব, একদম বিস্কিট শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গুল শেপও করতে পারেন। আর চিকেন নাগেটস তো এই বিস্কিট শেপটা দিলে কিন্তু আসলে সবচেয়ে ভালো হয়। তো আমার এই পেজ বা চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পেজ এবং চ্যানেলের পাশে থাকবেন। আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব নতুন নতুন আপনাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য। এই মুহূর্তে নিয়ে নিলাম একটা ডিম। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন ডিমটা আমি ফেটিয়ে নিলাম। তারপর আমি প্রয়োজনীয় যে উপাদানটা না নিলেই নয়, এটা নিয়ে নিলাম ব্রেড ক্রাম্প, আর নিয়ে নিলাম এখানে ময়দা। ময়দার পরিমাণটা নিয়েছি, আপনার চাইলে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি একটা চিকেন নাগেটস নিয়ে প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে নিলাম, তারপর ময়দাতে চুবিয়ে আবার ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্পের মধ্যে সুন্দর করে কোট করে নিলাম। তো এভাবে প্রত্যেকটা চিকেন নাগেটস আমি বানিয়ে নিয়েছিলাম। আর বানিয়ে কয়েকটা ভেজেছিলাম আর বাকি সবগুলো আমি একদম সংরক্ষণ করে রেখেছিলাম। তো সংরক্ষণের জন্য এরকম শুকনো একটি বক্স নিয়ে তাতে টিস্যু পেপার মুড়িয়ে দিবেন, তাহলে কিন্তু একটা নাগেটসের সাথে আরেকটা লাগবে না। আর আমি এখন টিস্যু পেপারের উপরে একদম যেন কোনোটার সাথে কোনোটা না লেগে যায়, তার জন্য আমি দিয়ে দিলাম একটু ব্রেড ক্রাম্প। তো প্রত্যেকটা এখন সুন্দর করে সাজিয়ে আমি ডিপ ফ্রিজ করে রাখবো অনেক দিনের জন্য, কারণ এই চিকেন নাগেটসটা কিন্তু বিকেলে বা ইফতারিতে ভেজে দিলে আমার বাচ্চারা খুব মজা করে খায়। আর আপনারা চেষ্টা করুন এভাবে সংরক্ষণ করে রাখতে। আর আমি চেষ্টা করেছি খুব ইজি উপায়ে চিকেন নাগেটসটা তৈরি করতে। তো কেমন হয়েছে আমার আজকের এই চিকেন নাগেটস অবশ্যই কমেন্টস করতে কেউ ভুলবে না। এখন আমি বক্সের মুখটাকে ভালো করে এয়ারটাইট দিয়ে ডিপে রেখে দিলাম। আর কয়েকটা ভেজে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। খেতে এত মজা হয়েছিল, এতটা মুচমুচে হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি দেখিয়ে দিয়েছি খুব ইজি উপায়ে চিকেন নাগেটসটা আপনারা কীভাবে ঘরে বসে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। এটা কিন্তু বিকেলের নাস্তাতেও আপনারা তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন, বা ইফতারিতে রাখলেও সবাই খুব মজা করে খাবে। তো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।